শেষমেশ পারফেক্ট যখন হবি তো সেটা শুরুতে হলে কি সমস্যা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে একটু অন্যরকম একটা রেসিপি করব। অন্যরকম কি বলবো, এটা তো কম বেশি সবাপুরাই বানায়। আসলে কি বলবো, এখনকার বাচ্চারা মানে আমাদের মতো না। আমরা যেভাবে আগে মানে চা মুড়ি খেয়েও কিন্তু পড়তে বসেছি, আবার আমাদের মায়েরা কিন্তু আগে এখন যে এত সব মানে বাহিরের খাবার বের হয়েছে, আমাদের বাচ্চারা যেসব আসলে যুগের সাথে সাথে মানে খাওয়া শিখেছে, আমাদের সময় কিন্তু এতটা ছিল না, তাই না? আবার কখনো দেখা যায় আমরা কিন্তু মানে সিম্পল এমনিতে বিস্কিট মুড়ি খেয়েও কিন্তু পড়তে বসতাম। তো আমার বাচ্চারাও এরকম প্রতিদিনই হচ্ছে মানে এটা ওটা বানিয়ে দিতে হয়। আর আমার কাছে আসলে সিম্পল যেসব খাবার দাবার এগুলোই ভালো লাগে। আর ওদেরকেও আমি বাইরের খুবই মানে কম জিনিসই খাওয়াই, যে জাঙ্ক ফুডগুলো আছে ওগুলো একটু কম দেওয়ারই চেষ্টা করি। তো এখানে হচ্ছে আমি দেখতেই পেলেন কিছুটা পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা আম ব্লেন্ড করে সেটা দিয়ে দিলাম। তো তারপর হচ্ছে এখানে আমি হচ্ছে লবণ অ্যাড করেছিলাম পরিমাণ মতো। তো দেখেন, এই যে প্রথমে যে কথাটা বললাম যে শুরুর দিকে হচ্ছে একটা পিঠা এরকম হবেই হবে, আমার না মনে হয় কম বেশি সব আপুদেরই হয়। তো তারপরও আমার কিন্তু সব সময় হচ্ছে এই যে তেলের পিঠাটা এত সুন্দর মানে পারফেক্ট হয়, একদমই এত সুন্দর মানে কি বলবো বলার বাহিরে। কিন্তু প্রথম পিঠাটা এরকম সব সময় নষ্ট হয়ে যাবে। তো আমার প্রথম এরকম 2-3টা পিঠাই হচ্ছে নষ্ট হয়েছে। তো পরবর্তীতে আমি আবারও হচ্ছে কিছুটা ময়দা অ্যাড করেছিলাম। আর এটাই কিন্তু আমি কোনো প্রকার বেকিং পাউডার ইউজ করিনি। তো দেখেন প্রথম দিকে 3-4টা পিঠা নষ্ট হলেও পরে এত ফোলা ফুলেছে, মানে আমি উল্টে দিতে চাচ্ছি তাও পারছি না। তো উল্টে দিচ্ছি, আবার হচ্ছে সেই আগের জায়গায় চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো আমি হচ্ছে শেষের দিকে একদমই কিন্তু এই জিনিসটা দেখবেন সব সময় প্রথম দিকে পিঠাগুলো ভালো হতে চায় না। তো শেষের দিকে যখন একদমই গোলাটা মানে শেষ হয়ে আসে তখন পিঠাগুলো এত সুন্দর হয়, মনে হয় যেন যে না আরও যদি থাকতো আরও কয়েকটা ভালো পিঠা হতো। তো এরকম একটা ব্যাপার। দেখেন আমি কিন্তু এই পিঠাটা উল্টে দিতে চাচ্ছি বাট হচ্ছে না, এত ফোলা ফুলেছে। আর এই আম দিয়ে এই তেলের পিঠাটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি কিন্তু এভাবে কাঁঠাল দিয়েও করি। আর গত বছর হচ্ছে আমি আম দিয়ে একটা মানে কেক বানিয়েছিলাম, সেটার একটা রেসিপি দিয়েছিলাম। আর এইবার হচ্ছে আমি পিঠা বানালাম। আর আমার বাচ্চারা হচ্ছে একটু গরম গরম এভাবে যে বানাবো, ওটা গরম গরম খেতেই ওরা পছন্দ করে। তো ঠান্ডা হলে হচ্ছে আর খেতে চায় না। কিন্তু আমাদের কাছে অনেকের কাছেই দেখবেন যে পিঠাটা কিন্তু বাসি হলে আরও বেশি মজা হয়, আমার কাছেই কিন্তু ভালো লাগে। তো যাই হোক, এখানে কিন্তু অলরেডি আমার বাচ্চারা মানে গরম গরম অনেক পিঠাই খেয়ে নিয়েছিল। এই হচ্ছে লাস্ট পর্যায়ে। আল্লাহ হাফেজ।